ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার করে শুধু কানবো, কিন্তু লাভ হবে না। আওয়াজ আসবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর এগুলারে, ধর, বেরি পড়া, টেনে হেসড়িয়া জাহান্নামে ফালা। বলে কেমনে বানবে? আল্লাহ পরে বলতেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টানা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দে তো আমি তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দি তো আমি কি জবাব দিব? ও যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, আপনি কি জবাব দিবেন? কার কি পুঁজি আছে বলেন? আরে ভাই, আমার নাই বলে কাঁদতেছি, কার কি পুঁজি আছে বলেন? হ্যাঁ আছে পুঁজি, যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনাহ 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 গুনার পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে গুনাহ, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনাহ। জিজ্ঞেস করি, ছাড়বেন কবে? না যুবক, তুমি ভাবতেছো আমি তো মরতে দেরি আছে। হ্যাঁ, আরে মৃত্যু কাউকে বলে আসে? আরে কে জানে এই মজলিসে এমন কেউ বসা আছে যার খবর নাই, আর কাফনের কাপড় তো দোকানে চলে আসছে। কোন ভরসা এইভাবে জীবন যাপন করছো? কোন ভরসায়? ভাই, তোমাদেরকে বোঝানোর আমার আর কোনো ক্ষমতা নাই, আমি নিজেই অপরাধী। ভাই হিসাবে বলছি, তোমাদের পায়ে ধরে বলি, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি বলো আমি বলি, তুই লাইন ধরে দাঁড়া যুবক, তুই লাইন ধরে দাঁড়া, আমার সামনে আয়, তোর পাওগুলো আমার সামনে দে, তোর পাওগুলো আমার সামনে দে, আমি তোর পাওগুলা জড়াইয়া সারা রাত বসে বসে কান দিয়ে, তাও তুই গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি রে ভাই? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? যদি না বাম হাতে আমল নামা চলে আসে তো জবাব কি? কি জবাব? আরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টান দেখ। ওই যে কাছে তো আছে, একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়া দলে মেরে ফেলো, ওই পোকামাকড়গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় তো নাই, আমরা ব্যস্ত মানুষ। আহারে, এই হায়াতের একটু টাইম মালিককে দেওয়ার সময় আমাদের হাতে নাই। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়।
এই হায়াতের ভাগ কিন্তু আমার পরিবার পরিজন সন্তান এমনকি আমার নেতাও পায়। আহারে পায় না কেবল মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, কারণ আমি ব্যস্ত মানুষ। সময় বন্ধু একদিন আসবে, সেদিন আফসোস করে করে চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আহারে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাইলে আর এই বিপদে পড়ি না। দোস্ত পুঁজি বানান, পুঁজি বানান, পুঁজি বানান। ভাই আমার কলিজার টুকরা সন্তানেরা, পুঁজি বানাও, পুঁজি বানাও। আচ্ছা পুঁজির একটা ছোট্ট উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। গত বছর এই ঘটনাটা আমি গত বছর জেনেছি। এত বলেছি আমি যে আমার মনে হয় আমার জীবনে কোনো ঘটনা এতবার আমি বলি নাই, রিপিট করি নাই। এতবার বলেছি কেন, আমার হৃদয়ে খুব টাচ করছে বিষয়টা। আমি চাচ্ছি যে এটা অন্যদের হৃদয়কেও টাচ করুক। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমাকে ডাক দিয়ে আমার অফিসেই বলে, ভাই আপনার একটা ভিডিও দেখাই। দেখেন তার মোবাইলে একটা ভিডিও, কোন এক আরব দেশের, কোন দেশ আমার জানা নাই, কোন এক আরব দেশের এক টেলিভিশনের সাক্ষাৎকার প্রোগ্রাম। একটা ছোট্ট বাচ্চার ইন্টারভিউ নিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ। অন্ধ হচ্ছে কোন অন্ধ, তার চোখ ভেতরে গর্তের মতো, আরবিতে বলে মাতফুফুল আইন, একদম ভিতরে ডাবা ডাবা। উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে এই চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এটা বলো, ও আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দাও, এটা চাও তুমি? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো তার জবাব শুনে অবাক হয়ে গেছি। আরে বলে কি, আমি তো অবাক হয়ে গেছি। ভাবছি বয়স কম, ম্যাচুরিটি আসে নাই, এই জন্য চোখের নিয়ামত এর মর্যাদা সে বুঝে নাই, এই জন্য বলেছে আমি এই নিয়ামত ফেরত চাই না। তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি। যিনি সামনাসামনি উপস্থাপক, ঘোষক, সঞ্চালক, সে তো আরো বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি, আরে বোকা তো আমি, অত বোকা না, বোকা তো দেখি আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওই সময়ের অবস্থা। ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। আরে বললো কি, বললো কি এটা? উপস্থাপক যখন জিজ্ঞেস করলো, এই চোখের নিয়ামত কি তুমি ফেরত চাও আল্লাহর কাছে? ও বলে চাই না। কেন চাও না? ও বলে কি জানেন, আহা কি পুঁজি বানাইছে দেখেন। ও বলে হাসরের মাঠে আমার মালিকের সামনে যখন আমি হাজির হব, যখন বিচার শুরু হবে, যখন আমার ডাক আসবে, ছোট্ট বাচ্চারা আবার কি ডাক, কিন্তু ওর অনুভূতিটা কত পবিত্র, কত উঁচা অনুভূতি দেখেন। বলে যখন আমার ডাক আসবে, আমি এজন্যই দুনিয়ায় নিয়ামত ফেরত চাই নাই, যখন আমার ডাক আসবে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, এই উসিলাই কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করি, আহারে আমার যখন ডাক পড়বে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তো আমি কি জবাব দেব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দি, তো আমি তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দি, তো আমি কি জবাব দিব? ও যুবক তুমি কি জবাব দিবা? বাবা আপনি কি জবাব দিবেন? কার কি পুঁজি আছে বলেন? আরে ভাই আমার নাই বলে কাঁদতেছি, কার কি পুঁজি আছে বলেন? হ্যাঁ আছে পুঁজি, যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনার পুঁজি।
চুল পাইকা সাদা হয়ে গেছে গুনাহ ছাড়তে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনাহ ছাড়তে। জিজ্ঞেস করি ছাড়বেন কবে? না যুবক, তুমি ভাবতেছো আমি তো মরতে দেরি আছে। হ্যাঁ, আরে মৃত্যু কাউকে বলে আসে? আরে কে জানে এই মজলিসে এমন কেউ বসা আছে যার খবর নাই, আর কাফনের কাপড় তো দোকানে চলে আসছে। কোন ভরসা এইভাবে জীবন যাপন করছো? কোন ভরসায়? ভাই তোমাদেরকে বোঝানোর আমার আর কোনো ক্ষমতা নাই, আমি নিজেই অপরাধী। ভাই হিসাবে বলছি, তোমাদের পায়ে ধরে বলি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি বলো আমি বলি তুই লাইন ধরে দাঁড়া, যুবক তুই লাইন ধরে দাঁড়া, আমার সামনে আয়, তোর পাওগুলো আমার সামনে দে, তোর পাওগুলো আমার সামনে দে, আমি তোর পাওগুলা জড়াইয়া সারা রাত বসে বসে কান দিই, তাও তুই গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আরে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি রে ভাই? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? যদি না বাম হাতে আমল নামা চলে আসে তো জবাব কি? কি জবাব? وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابي يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। চিৎকার করে শুধু কানবো কিন্তু লাভ হবে না, আওয়াজ আসবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর এগুলারে ধর, বেরি পড়া, টেনে হেসড়িয়া জাহান্নামে ফালা। বলে কেমনে বানবে? আল্লাহ পরে বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টানা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানা রাস্তা। আয় মালিক, ভাই পুঁজি বানাও, পুঁজি বানাও, পুঁজি বানাও। গুনাহ হইলেও সুযোগ আছে নিজেকে পবিত্র করার, কেন আমাদের মালিক আছেন একজন যিনি আমাদেরকে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। আরে কত ভালোবাসেন জানো? আরে কেমনে বুঝাবো, রাত তো অনেক হয়ে গেছে। আমি আর তুমি যখন গুনাহ করতে থাকি, গুনাহ করতে থাকি, দরজা জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলতেছে। আমার মালিক আমারে কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে, আর ওই অবস্থায়, গুনাহ অবস্থায় মালিক দরজার নিচে দিয়ে একটু ফাঁক আছে, ওই ফাঁক দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলো দোস্ত? বড় আজীব এক মালিক আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসেন। আরে দেখো না, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আর তোমার এমন এক মালিক আছেন যিনি অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য।
আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাইহা বলে এর একটু পরের থেকে ডাকা শুরু হয়ে যাবে, কে আসস, গুনাহ করছস, আমি আছি না গফফার, মাফ চা, আমি তোর কাছে আসছি তোরে মাফ করার জন্য, চা আমি মাফ করে দিব। দোস্ত, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি সেই দিকে গেলে সব হারায়া যাবে। আমি বুঝাইতে চাইছিলাম মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছেনি কথা? চলেন আমাদের দ্বিতীয় উদাহরণের দিকে আমরা একটু সংক্ষেপে চলে যাই, অল্প সময় নিব, শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে পরিবর্তনগুলো মানুষগুলো ছিল সবচাইতে খারাপ হয়ে গেল সবচাইতে ভালো, বলেন আপনারা কিসের ছোঁয়ায়? কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি শেষ করবো, কথা বলেন কিসের ছোঁয়ায়? আমাদের জন্য বড় হতাশার কথা, সেই কোরআনকে আল্লাহ তাআলা আসমানে উঠায়া নিছেন। আরে জবাব তো দেন, হ্যাঁ না বলেন। সেই কোরআন আল্লাহ উঠায়া নিছেন না? আছে, আছে। ও কোরআন বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, হসপিটালে কোমায় আছে, ভর্তি আছে হসপিটালে। হ্যাঁ, আগের মতোই সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আমার মালিক বলেন আমার সিস্টেমের কোনো হেরফের হয় না, কোরআন আগে যা ছিল এখনো তাই। আচ্ছা, যেই কোরআন সবচেয়ে খারাপ মানুষগুলোকে সবচেয়ে ভালো মানুষ বানায়া দিছে, ওই কোরআন বুঝি বাংলাদেশের মানুষ, ঢাকা, আমাদের এই মাদারীনগরের এই আমাদেরকে বুঝি কোরআন সবচেয়ে সেরা মানুষ বানাতে পারে না? পারে? পারে? কথা বলেন, পারে? যদি পারে আমি আপনাদের কাছে দুইটা কথা জানতে চাই, খুব দ্রুত উত্তর দিবেন, আমাকে শেষ করতে হবে। দুইটা কথা। এক হচ্ছে, এখানে আমরা যারা আছি এতক্ষণ কি বুঝলাম? যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথাই কি সবাই বিশ্বাস করেন? সবাই? সবাই কে কে করেন দেখি হাত উঠান, কে কে করেন? আল্লাহু আকবার, হাত নামান, তাড়াতাড়ি নামান। একটা হাত তুলছেন, কোথায় তুলছেন মনে রেখে, যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। দুই নাম্বার প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? চান? কে কে চান? মাশাআল্লাহ, হাত নামান। আসলে আপনাদের এই জায়গায় সেই প্রশ্ন করাটা আমার কাছে একটু অজায়গায় মনে হচ্ছে, কারণ এখানে যে সুরত দেখা যাচ্ছে, দুই একজন হয়তো থাকতে পারে। এই যে দুই জায়গায় হাত তুলেছেন, এখানে অনেক হয়তো পাওয়া যাইতে পারে, অথবা আওয়াজ পড়ছে যাদের কাছে, এমন পাওয়া যাইতে পারে যারা এই দুইটায় অথবা যে কোনো একটাই মিথ্যা কথা বলেছে, সত্য বলে নাই। কি বলেছে? কথা বলে না, কি বলেছে? মিথ্যা বলেছে। বলে আপনি কি গায়েব জানেন? না না, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব তো কেবল আল্লাহই জানেন। তবে আমি এই সমাজ তো জানি, এই সমাজের আলো বাতাসে বেড়ে ওঠা আমার, এই সমাজের ডাল চাল খেয়েই তো আমি বড় হয়েছি, সমাজের মানুষ তো আমি চিনি। সেই চেনা আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, অনেক আছি আমরা এখানে যারা মিথ্যা বলেছি। কেন মিথ্যা বলেছি আমি ধরাইয়া দিচ্ছি। আপনারা বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলেছেন? বলেছিলেন? আচ্ছা, তাইলে এটাও কি বলেছিলেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? বলেছিলেন? তাহলে আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনি না বললেন সবচেয়ে সেরা মানুষ একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন বানায়, আবার আপনি আপনার সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাইলে আমি আপনার কাছে জানতে চাই সর্বশ্রেষ্ঠত্ব বানায় কোরআন, আপনি নিজে বলেছেন। তো সন্তানকে শ্রেষ্ঠ বানাতে চাইলে কোরআনের প্রতিষ্ঠান, এই যে তাহফিজ লিল কোরআন, এই সমস্ত প্রতিষ্ঠানে না পাঠাই আপনি পাঠাইলেন কোথায়? তার মানে আপনি মিথ্যা বলতেছেন। আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, অথবা কোরআন যে একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটা আপনি স্বীকার করেন না। যে কোনো একটাই তো আপনি মিথ্যা বলেন। কথা ঠিক কিনা? এই যে কাজটা করছেন, ঠকছেন না জিতছেন? এটা আফসোসের কথা না, হতাশার কথা। ওইটাই আপনাদেরকে বুঝাইছিলাম। আহারে করলাম কি, কেন আফসোস? আমাকে দিয়ে আমি বুঝাই, আমি ছোট মানুষ, আমাকে যে আমার বাবা মা দিন শিখাইছেন, আমি ঠকছি না ওনারা ঠকছেন? বলেন, আমি ঠকছি, আমারে ঠকাইছেন না ওনারা ঠকছেন? কেউ ঠকে নাই। অথচ আপনারা প্রতিনিয়ত ঠকে যাচ্ছেন। বলেন না, বলেন না মানে স্বীকার করেন না। আমরা জানি, আমরা জানি, স্বীকার করেন না। আমি দুইটা ছোট্ট উদাহরণ দিব বোঝানোর জন্য, শেষ করতেছি।
দুইটা ছোট্ট উদাহরণ। কেন বলছি আপনারা নিজেও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন, কেন বলছি জানেন? আমরা মৌলবীরা বললে তো আপনাদের খুব একটা ভালো লাগে না। পত্রিকার রিপোর্ট, পত্রিকা আসছে আমার কাছে, কাটিং আছে পত্রিকা আসছে, উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে মা বাবার দূরত্ব তত বাড়ছে। কথা মিথ্যা? আরেকটা উদাহরণ শুনেন। গত রোজার ঈদে আমাকে একজনে কয়েকটা ইউটিউবের ভিডিও পাঠাইছে। দেখেন কিসের ভিডিও? বৃদ্ধাশ্রমে গেছে সাংবাদিকরা, তাদের ঈদ কেমন কাটছে বুড়া বুড়িদের, ওই দৃশ্য ধারণ করার জন্য। আমি অবাক হয়ে তাকায় আছি, আরে কাহিনী কি? সব এলিট শ্রেণীর মানুষ। ওই বৃদ্ধাশ্রমে কারা? হাই সোসাইটি, আমার আপনার মতো সাধারণ কোনো ফ্যামিলির মা বাবা না এরা। ছেলেরা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ থাকে, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব। ওই মা আর বাবাদের ঈদ উদযাপন দেখে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। আহারে কি কষ্ট। কিন্তু একটা বিষয় চিন্তা করে আমার বুকটা, চোখ দিয়ে পানি পড়লেও আমার বুকটা আনন্দে এত বড় হয়ে গেছে, খুশিতে। কেন জানেন? একজন মাও বলে নাই আমি হাফিজের, একজন বাবাও বলে নাই আমি আলেমের বাবা। বলবে না। আমরা ওই শিক্ষা বাচ্চাদেরকে দেই না, বলবে কোত্থেকে? বরং আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাই, মা বাবার কাছেই তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হাদিস শোনায়া দেই, মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে থাক দূরের কথা, ও মা বাবার খেদমত করাকে নিজের জীবনের সৌভাগ্য মনে করে। কথা কোন ঠিক কিনা? ঠকছেন দুনিয়ায়ও, ঠকবেন আখিরাতেও। কেন? কারণ হচ্ছে এই যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ারটা শেষ করলেন, সুখ দুঃখ সব শেষ করলেন, আয় রোজগার সব শেষ করলেন, কামাই সব শেষ করলেন, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে এই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ করবে। কে নালিশ করবে? সন্তান। সূরা আহজাবের মধ্যে আসছে, সন্তান কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার মা বাবা, আমার মুরব্বী, আল্লাহ এদের জন্য ডাবল শাস্তি চাই আপনার কাছে। কি শাস্তি চাই? ডাবল শাস্তি চাই। বলে কেন ডাবল শাস্তি? বুঝেন, একটু আগে বুঝেন, তারপর কথার কথা। খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখাইয়া বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের শাস্তি হিসাবে আমরা ডাবল শাস্তি চাই। আরে এই আমার মতো একটা ছোট্ট হাসান জামিলও যদি রেখা যান, তা আমার মা বাবার কথা আমি আপনাদেরকে শোনাই। দেখেন আমারটাই আমি বলি, আমি ছোট মানুষ, বড়দের কথা তো আরো অনেক বড়। আমি বলি তো, আমার বাবাকে যদি জিজ্ঞেস করা হয় সন্তানকে কই রেখে আসছো, কি অবস্থায়, তা আমার বাবা তো বলতে পারবেন আমার হাসানকে, আমার সন্তানকে আমি সেজদায় রেখে আসছি। আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেন, আমি মসজিদে তারাবি পড়াচ্ছি। এমন একটা দিন তো আমার মনে পড়ে না যেই দিন আমি আমার মালিকের কাছে বলি না রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে আমার বাবা মা ঠকছে না আমি ঠকছি? কে ঠকছে? তো কোরআন যারা ছাড়ছে এরা জিতছে না ঠকছে? গর্ব করার কথা না আফসোস করার কথা। আর আপনি গর্ব করেন কোন মুখে? গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। কথা কর ঠিক কিনা? আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেছেন সূরা নূর আয়াত 55। এখন অনেকে চিন্তা করে মাদ্রাসায় পড়ায়া কি করবে, এখানেও সমস্যা। আমার এই ছোট্ট কথাটা শুনেন, দ্বিমুখী কথা আপনারা প্রায় বলে থাকেন। মাদ্রাসায় পড়ায়া কি হবে? সন্তান খাবে কি?
টেনশনে পড়ছে কি লইয়া, খাবে কি, বলেন কি লইয়া টেনশনে পড়ছে। আবার সেই আপনি যখন হুজুরে দেখেন, হুজুর আপনাকে কাম কি, আপনারা খালি খান আর খান, খান আর খান। আর আপনি আগে কি কইলেন? আগে আপনার মাথায় টেনশন ঢুকছে মাদ্রাসায় পড়া খাবে কি, তো দেখা যায় মাদ্রাসায় বলা ভাই না খায় মরে। আর এখন হুজুরে কি কয়, হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। কথা মিলল? মাথা নষ্ট, মাথা নষ্ট। নিজেরে কয় বিজ্ঞানী, আবার খাম্বার সামনে যায় ভুল দেয়, মাথা নষ্ট, মাথা নষ্ট। কথা কও দেখি, মাথা নষ্ট, মাথা নষ্ট। বিজ্ঞানী আবার খাম্বার সামনে যাইয়া মোমবাতি জ্বালা, এটা কোন বিজ্ঞান? আমার মাথায় ঢুকে না, এটা কোন বিজ্ঞান? এদের অবস্থাই এমন, দ্বিমুখী নীতি এরা সবসময় লালন করে। মুনাফিক। শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন, খাওয়ার থাকার চিন্তা তোর করা লাগবে না, তুই কোরআনওয়ালা হয়ে যা। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলেন তুই কোরআনওয়ালা হয়ে যা, জমিনের কর্তৃত্ব আমি তোরে দিয়ে দিব। ও দোস্ত, এই জমানায় কোরআনওয়ালা হওয়ার কারণে জমিনের কর্তৃত্ব আল্লাহ কাউরে দিছে না, দেন নাই? কথা কয় না, একটু আস্তে আস্তে কইস, কেউ শুনে লাগবে। দিছে না দেয় নাই? কারে দিছে, কারে দিছে? কথা কয় না। এই জমানার কথা কইছে, আগেরটা তো দিছেনি আল্লাহ তাআলা। এই জমানায় কারে দিছে? হ্যাঁ, এক দোকান পাইছে, একটা এক দোকান। তোকে মুজাহিদ মিল্লাত না, এক দোকান। আরে তালেবান আফগানিস্তান কই থেকে লজ্জা লাগে? ক্ষমতা দিছেন না দেন নাই? কাদেরকে তাড়াইছেন? যাদেরকে তোমরা খালি পোষো আর মুছো। কাদেরকে তাড়াইছে? যে আমেরিকারে তোমরা খালি পোষো আর তেল আর তেল, তোষামুদি আর তোষামুদি, কত খাতির লাগানোর, কত ব্যবস্থা, কত জনের, এইজন যায় ওইজন আসে, ওইজন যায় ওইজন আসে। কিন্তু যারা কোরআনকে ধারণ করেছেন, লালন করেছেন, কোরআনের শাসনের প্রতিজ্ঞা করেছেন, আল্লাহর ওয়াদা ওয়ালা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ দেখা দিয়েছেন যেই সমস্ত অস্ত্রের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, যে কোরআন ওয়ালা হবে, আল্লাহ দেখা দিয়েছেন দুনিয়ার কর্তৃত্ব আর নেতৃত্ব আমি তাকে দিয়ে দিব। ফলাফল কি? রাশিয়া, আমেরিকা, নেটোর মতো পরাশক্তি ওই ছেঁড়া পায়জামাওয়ালা, খাইতে পায় না, শুকনা রুটি কান্দে নিয়ে দিনকে দিন পাহাড়ের গুহায় যারা যুদ্ধের মধ্যে ছিল, ওই অসহায়, ওই মাদ্রাসার ওই দুর্বল মানুষগুলা কোরআনী শক্তির কারণে এমন এক জয় দিছেন, আল্লাহু আকবার। দুনিয়ার তাবৎ পরাশক্তি কুত্তার মতো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। সেই কোরআন আছে না নাই? আছে। তাইলে এখন বলেন, এই ধরলাম ছাড়লাম কি, ধরলাম কি, আহারে করলাম কি বলবেন, নাকি বলবেন ধরবো ছাড়বো না, ইনশাআল্লাহ জান্নাতে যাব? বলেন, ধরবো ছাড়বো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আমার ভাই একটু কোরআনের আলোচনা করতেছিলেন, আমি ভাবলাম আমিও একটু করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের নূরে আলোকিত করে দেন। 5টা ওয়াদা করেন, 5টা ওয়াদা। কয় ওয়াদা? কোরআন ভিত্তিক 5টা ওয়াদা। কোরআন মানে কোরআনের সাথে সংশ্লিষ্ট 5টা ওয়াদা করে আর পরে যান। 1 নাম্বার, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বুড়া